System of linear equations. আমরা এটা গত ক্লাস থেকে পড়াচ্ছিলাম। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা এখন আবারও সলভ করব, তবে একটু ব্যতিক্রম ভাবে। আমরা গত ক্লাসে 5 চলক বিশিষ্ট একটি প্রবলেম করেছি, হোমওয়ার্ক দিয়েছি, দেন তোমাদেরকে কাজ করে জমা দিতে বলেছিলাম, ভিডিও দিয়েছি। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি অনেক কিছু দেওয়ার, আমি কিছুই পাইনি। আশা করি আজকের মধ্যে আমরা পেয়ে যাব। তো তোমাদের কাছে কোয়েশ্চেন, সাপোজ সিস্টেম ইজ লাইক দিস, x1 plus 2x2 is equals to say 5, 2x1 minus x2 অথবা 3x1, say 3x1 minus x2 is equals to 1। এটা একটি সিস্টেম। এখানে কয়টি আননোন আছে, অজানা রাশি কয়টি, কে বলতে পারবে? দুইটি স্যার, দুইটি। অজানা রাশি হলো দুটি। আচ্ছা, এখানে সমাধান করে আননোন ভেরিয়েবলস গুলোর মান আমাদের বের করতে হবে, রাইট? স্যার সাইড থেকে মনে হয় কেউ একজন স্যার কথা বলতেছে, একটু মানে আমাদের সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, এই সিস্টেমটাকেই সমাধান করো। আমরা আগের ক্লাসে কিন্তু বলেছি কিভাবে সমাধান করতে হয়। তুমি সবচেয়ে সহজ হলো ক্যালকুলেটরের সমাধান করা। ক্যালকুলেটরের সমাধান করলে কত আসে? x1 x2 সমান, ক্যালকুলেটরে করো, যদি করে তাহলে একজন মনে হয় বলেছো 1 এবং ভেরি গুড, স্যার 1 1 আসে। 1 1 আসে, 1 2 স্যার। 1 2 আসে। এবার আমরা গত ক্লাসে এই সিস্টেমটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লেখার চেষ্টা করেছি। অর্থাৎ এই সিস্টেমের ম্যাট্রিক্স ফরম্যাট হলো, আমরা লিখেছিলাম যে ax সমান b, এই সিস্টেমটা এ কত বি কত, এটা আমরা কাজটা করেছি। অর্থাৎ এটাকে আমরা এখন ওই গত ক্লাসের ফরম্যাটে সলভ করব। একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম সি, সেটা ছিল এ এবং বি। এই ম্যাট্রিক্সটাকে এখন আমরা আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করব। তাহলে কত আসে? 1 2 3 -1 then 5 1, দিস ইজ সিমেট্রিক্স। এবং এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। তো আপার ট্রায়াঙ্গুলারে যদি ট্রান্সফার করি, 1 2 5 আর টু ড্যাশ। কেউ কি বলতে পারবে অপারেশনাল স্কেলটা কি হবে? নাজমুল হোসেন, ইমেল, আর টু স্যার, ড্যাশ। অপারেশনাল স্কেল আমাদের টার্গেট কি? থ্রি এই আর ওয়ান ওয়ান মাইনাস আর টু। ওয়ান কে 3 কে 0 করা। তো স্যার, অপারেশনাল স্কেল ওয়ানের সাথে হলো থ্রি গুণ থ্রি আর 3 ওয়ান মাইনাস আর আর টু। 1 মাইনাস থ্রি আর আর ওয়ান মাইনাস আর টু। 3 আর 1 মাইনাস আর 2, তাহলে এটা 0 হলো। 6 প্লাস 1 এটা 7, আর এটা কত হয়? 3 আর 1 15 থেকে 1 বাদ দিলে হয় 14। হ্যাঁ, এখন আসো, আমরা আগের ক্লাসে এরকম আপার ট্রায়াঙ্গুলার ট্রান্সফার করা শিখিয়েছিলাম। এখন খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্স হলো এই 4টা উপাদান,
আর সি ম্যাট্রিক্স হলো এই সবটুকু। আচ্ছা, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত কে বলতে পারবে? এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক স্যার 1। 1। হোয়াই 1? র্যাঙ্কের সংজ্ঞা কিন্তু আমরা গত ক্লাসে পড়িয়েছি। তার মানে আমরা ভালো পড়তেছি না। খুব কঠিন লেখাপড়া আমি বলবো না, তবে না পড়লে সহজ জিনিস আমাদের জন্য কঠিন হয়ে যায়। র্যাঙ্কের ডেফিনিশনটা ছিল নাম্বার অফ নন জিরো রোজ আফটার রিডিউসিং ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। তো আমরা রিডিউস করে দেখলাম নন জিরো রো কয়টা আছে? এক, দুই, দুইটাই নন জিরো রো আছে, অর্থাৎ কোনোটাই জিরো রো নয়, অর্থাৎ র্যাঙ্ক অফ এ ইজ 2। একইভাবে র্যাঙ্ক সি, র্যাঙ্ক সি হলো পুরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সেটাও সেম, সেটাও হলো 2। আর আমাদের যে প্রবলেমটা আমরা কনসিডার করেছি, সেই প্রবলেমের অজানা রাশি কয়টি? এই প্রবলেমের অজানা রাশি x1 x2 দুটি, অর্থাৎ নাম্বার অফ আননোন, নাম্বার অফ আননোন এটাও 2। খেয়াল করে দেখো, তিনটা জিনিসই সেম। কি কি? এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক এবং অজানা রাশির সংখ্যা, তিনটা যখন সমান হয় আমাদের কমেন্ট করতে হবে সিস্টেমটি সমাধান আছে, কনসিস্টেন্ট। তো অর্থাৎ আমরা এইভাবে কিন্তু সমাধানটা বের করব। আমরা এখন এখান থেকে শিখলাম এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত এবং অজানা রাশি কত। তো আশা করি এই এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি এখন এই সিস্টেমের কিছু ক্লাস শিখাবো, তারপরে আবার এখানে আসবো। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ওইটারই সংক্ষেপে লিখেছি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুই প্রকার। একটিকে বলা হয় কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট সিস্টেম। আরেকটিকে বলা হয় ইনকনসিস্টেন্ট সিস্টেম। কনসিস্টেন্ট সিস্টেম আর হলো ইনকনসিস্টেন্ট সিস্টেম। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশনের উপর ভিত্তি করে এই দুই ভাগে ভাগ করা হয়। কনসিস্টেন্ট মিন্স সলিউশন আছে, দ্যাট ইজ ইট হ্যাজ সলিউশন। আর ইনকনসিস্টেন্ট মিন্স দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, কোনো সলিউশন নাই। তাহলে আমরা কনসিস্টেন্টকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কনসিস্টেন্টের দুই প্রকার, একটাকে বলা হয় ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন। আরেকটিকে বলা হয় মেনি সলিউশন। তাহলে আমরা পেলাম কনসিস্টেন্ট মানে সলিউশন আছে, এই সলিউশনটা আবার দুই প্রকার। একটিকে বলা হচ্ছে ইউনিক সলিউশন মানে একক সমাধান, আর একটা হলো মেনি সলিউশনস মানে বহু সমাধান। মেনি সলিউশনকে আবার ইনফাইনাইট সলিউশনও বলা হয়, অসীম সংখ্যক সমাধান। আর ইনকনসিস্টেন্টের একটা ক্লাস, এটাকে বলা হয় নো সলিউশন। নো সলিউশন, যখন কোন সিস্টেম ইনকনসিস্টেন্ট হবে এর কমেন্ট হলো তার কোনো সমাধান নাই। আমরা এই ক্লাসটা, এই সিস্টেমটা আমাদের কিন্তু স্লাইডেও আছে, আমি জাস্ট স্লাইড থেকেই দেখে বললাম যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দুই প্রকার, কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মিন্স
The system which has solution is known as consistent system, and the system which has no solution is known as inconsistent system. অস্তিত্ব আছে, অস্তিত্ব নাই। কনসিস্টেন্ট সিস্টেম আবার দুই প্রকার, সমাধান আছে এটা দুই প্রকার। একটাকে বলা হয় ইউনিক সলিউশন, আরেকটিকে বলা হয় মেনি সলিউশন। আর ইনকনসিস্টেন্টের একটি কমেন্ট, এটা হলো নো সলিউশন, কোনো সমাধান নাই। সো আমরা মোটামুটি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এই ক্লাসটা আলোচনা করে নিলাম। এখন দেখো আমরা পাশে একটা এক্সাম্পল দিয়েছি, ছোট একটা সিস্টেম যা আগের ক্লাসেও করেছি। এখান থেকে আমরা এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বের করেছি, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বের করেছি, এবং নাম্বার অফ আননোনস সেটা আমরা আইডেন্টিফাই করেছি। ফাইন। এখান থেকে আমরা একটা কমেন্ট করব, মূলত একটা থিওরি জেনারেট করতেছি, যে এটা তোমরা লিখবে, ইফ rank A is equals to rank C is equals to number of unknowns, then the system is consistent and has a unique solution. এই কমেন্ট আমাদের মনে রাখতে হবে। মানে কি, যদি এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক এবং নাম্বার অফ আননোনস তিনটা সমান হয়, যেমনটা আমরা এখানে দেখিয়েছি তিনটি সমান, তাহলে কমেন্ট কি হবে? দ্য সিস্টেম ইজ কনসিস্টেন্ট, অর্থাৎ সিস্টেমটা এই প্রকারে আসছে এবং তার ইউনিক সলিউশন আছে। তোমাদের কিন্তু এই পুরো ডায়াগ্রামটা মনে রাখতে হবে। আমি আবারও বলছি, যদি একটি সিস্টেমের এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, আমি এই জন্য এটা আগে করে দেখিয়েছি কিভাবে র্যাঙ্ক বের করতে হয়, আর সি ম্যাট্রিক্স বলতে এই পুরোটুকু, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, আর নাম্বার অফ আননোনস, নাম্বার অফ আননোনস বলতে এখানে কয়টি চলক আছে? দুইটি চলক আছে, সেই সংখ্যাটা। এই তিনটি যখন সমান হবে তখন আমাদের কমেন্টস কি? সিস্টেমটি কনসিস্টেন্ট এন্ড হ্যাজ এ ইউনিক সলিউশন। সো এতক্ষণ যে আলোচনা করেছি এর মধ্যে কোনো কমেন্ট আছে কিনা, বা বুঝতেছো না এমন কিছু আছে? মাহমুদ, মাহমুদ আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। কে বুঝতেছো কি পড়িয়েছি এতক্ষণ? জি স্যার। ওকে, তাহলে তাহলে আমরা যে এক্সাম্পলটা নিয়েছি, এই এক্সাম্পলটা থেকে কি পেলাম? সিস্টেমটা কনসিস্টেন্ট এবং সিস্টেমের ইউনিক সলিউশন আছে। আর সলিউশন যেন কিভাবে বের করে, সাজ্জাদ খান বলতে পারবো সলিউশনটা কিভাবে বের করে? যারা আগের ক্লাস করেছো তারা পারবে, যারা বাসায় প্র্যাকটিস করেছো। ওই নিচ থেকে ফার্স্ট কলাম ফর x1 ভেরিয়েবল, সেকেন্ড কলাম ফর x2 ভেরিয়েবল, সো 0 ইন্টু x1 প্লাস 7 ইন্টু x2 সমান 14, অর্থাৎ 7x2 সমান 14, x2 সমান 2, যা আমরা অলরেডি বের করেছি। আর এই 2 এর মানটা এখানে বসালে x1 প্লাস 2x2, অর্থাৎ 2 ইন্টু 2 সমান 5, x1 সমান হবে জি 1। স্যার, আমরা মানে অ্যান্সার বের করার সময় আমরা নিচ থেকে আর কি শুরু করি। যা আমরা আগে করেছি। তো আশা করি তোমরা ছোট এক্সাম্পলটা বুঝতে পেরেছো। আমার এই ডায়াগ্রামটা থাকুক, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। তোমাকে দেওয়া হলো যে সলভ করতে, সাপোজ অনেক সময় কিন্তু আমরা খুব বিব্রতকর অবস্থায় হয়ে যায়। Suppose 5 solve this equation, এটা সমাধান করো।
কিভাবে করব? এখানে কয়টা অজানা রাশি আছে? দুইটা স্যার। দুইটা একটা দুটি অজানা, x1 x2। আর চলো, x1 x2 দুইটা। দুইটি। আর সমীকরণ কয়টি? একটা স্যার। একটি স্যার। তাহলে এটা কিন্তু সমাধান নর্মালি করা যায় না, অ্যাটলিস্ট দুটি সমীকরণ লাগবে। তো এটাকে সমাধান করার জন্য আমরা আরেকটি সমীকরণ তৈরি করে নিলাম। করা যায় না? জি স্যার। 0 × x1 + 0 × x2 = 0, 0 = 0, কোনো সমস্যা নেই। এই সিস্টেমটাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলাম। নিচের সারি 0 হবে, তাহলে র্যাঙ্ক 1। অর্থাৎ ম্যাট্রিক্স ফরম্যাটে ট্রান্সফার করব। এখন এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত কে বলতে পারবে? 1, তার এ নিচে 1, 0 রো। র্যাঙ্ক এ সমান 1। র্যাঙ্ক সি সমান কত? এটাও সি বলতে পুরো ম্যাট্রিক্সটা, আর এ বলতে এই চারটা উপাদান দিয়ে গঠিত ম্যাট্রিক্স। সম্পূর্ণ র্যাঙ্ক সিটা 1 হবে। সিও সেম টু সেম 1। আর নাম্বার অফ আননোনস এটা কত? জি স্যার। টু বলতে x1 x2। জি স্যার। তাহলে এমন যদি হয় তাহলে একটা এই টাইপের একটা থিওরি আছে, এটা আমরা লিখি। এটা হলো if rank A is equals to rank C less than number of unknown, then the system is consistent and has many solutions. Many solutions. Yes. Thank you. স্ক্যান করে পাঠিয়ে দিয়েছি আপনি Okay, okay, that's স্যার একটা বিষয় আছে, এটা আমি লিখেছি এগুলো ঠিক আছে। না, এটা দিবেন না, এটা দিলে নাই। না না, উনি এখন নাই, উনি দিবেন না। এটা দিবেন, এই নামটা দিবেন না, প্রফেসর দিবেন। তাহলে আমি এখানে দুই জায়গায় আমি সেন্ড করছি, ঠিক আছে? যে আমি যে সাইন করে দিয়েছি সাইন পাঠিয়ে দেবো না, এটা ইরুমের জন্য হ্যাঁ হ্যাঁ। সত্যি স্টোরি ওসলে বাহাদুর জানা বল দিলাম এবং বলা হলো যে স্টক বল। আচ্ছা ঠিক আছে, আমি না ক্লাস শেষে আলোচনা করব। Okay. আচ্ছা, আমাদের দ্বিতীয় যে থিওরির স্টেটমেন্ট সেটা হলো rank A is equals to rank C less than number of unknowns. Less than number of unknown, number of unknown কিন্তু ছিল দুইটা, আর র্যাঙ্ক দুটো পেয়েছি এক এক করে। তাহলে র্যাঙ্ক এই আননোনের চেয়ে কম। তাহলে কমেন্ট হলো সিস্টেমটা কনসিস্টেন্ট এন্ড হ্যাজ মেনি সলিউশন। আগের বার যেমন বলেছিলাম কনসিস্টেন্ট এন্ড হ্যাজ এ ইউনিক সলিউশন, আর এটাতে হলো মেনি সলিউশনস। এই হলো দ্বিতীয় থিওরি। এটাও ভালো করে লিখে রাখবো, মুখস্থ করতে হবে। স্যার তাহলে ইনকনসিস্টেন্টের স্যার ইয়েটা কি, ফর্মুলাটা কি, মানে কি হলে আমরা বুঝবো যে এটা ইনকনসিস্টেন্ট? বাবা, আমি থিওরি পড়াচ্ছি, যদি আচ্ছা পড়ার পরে বুঝতে পারবে। আমরা তো দুইটা লাইন পড়ালাম, একটা হলো কনসিস্টেন্ট ইউনিক, আরেকটি হলো কনসিস্টেন্ট মেনি। এই যে দেখো, কনসিস্টেন্ট ইউনিক, কনসিস্টেন্ট মেনি, আরেকটি আছে ইনকনসিস্টেন্ট, যাকে আমরা বলবো নো সলিউশন। থিওরিটা শেষ করব, তারপরে ক্লিয়ার বুঝতে পারবে, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। আচ্ছা। স্যার আরেকটা জিনিস স্যার, স্যার হ্যাঁ এই যে স্যার ইকুয়েশন দুইটা দিছেন,
স্যার হ্যাঁ, এই দুইটা স্যার মানে ক্যালকুলেটরে দেওয়ার সাথে সাথে স্যার চলে আসতেছে যে ইনফাইনাইট সলিউশন। হ্যাঁ। তার মানে ওটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এখন প্রশ্ন, হ্যাজ মেনি। ক্যালকুলেটরের যে নলেজ, এটা আমরাই ক্যালকুলেটরকে দিয়ে দিলাম, কিন্তু সেটা কি আমার মধ্যে আছে? নাই। যে ইনফাইনাইট সলিউশন বলে দিল, সেই নলেজটা তো আমরাই ক্যালকুলেটরে ইনপুট দিয়েছি। এখন আমরা প্র্যাকটিক্যালি ইনফাইনাইট সলিউশনটা বের করব। ক্লিয়ার মেসেজ? ওকে। এখন আমরা, ইয়েস স্যার। হ্যাঁ, আমি এটা মুছে ফেলি। এই যে আমরা বের করলাম যে যখনই কোনো মেসেজ পাওয়া যায় যে rank A is equals to rank C less than 2, তখন একটি কাজ করতে হয়। সেটা হলো কোনো একটি চলককে ফ্রি ভেরিয়েবল ধরতে হয়, মুক্ত চলক। এখন কোন ভেরিয়েবলটাকে আমরা ফ্রি ভেরিয়েবল ধরব? কৌশলটি হলো, আমাদের এই রিডিউসড ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস যে ভেরিয়েবলটা 0, সেই ভেরিয়েবলটাকে আমরা ফ্রি ভেরিয়েবল ধরব। আচ্ছা, আমি আবার বলছি, দেখো। তাহলে এখানে কমেন্ট হলো, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট কিন্তু 0 নয়, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 0। সো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের করেসপন্ডিং ভেরিয়েবলটা হলো x2। তাহলে আমরা এখানে এইভাবে লিখবো যে লেট সিন্স rank rank A is equals to rank C less than 2। এই দুটা সমান কিন্তু 2 এর চেয়ে কম। 2 কি? নাম্বার অফ আননোনস। তাহলে then the system is consistent and has many solutions. Many solutions means it has solution. সমাধানটা তো বের করতে হবে। ক্যালকুলেটরও তো লিখে দিয়েছে মেনি সলিউশন, সলিউশনটা দেখাতে হবে না? সেটা কিন্তু আমরা দেখাবো, ক্যালকুলেটর দেখাতে পারবে না। সেই ম্যানুয়াল আমরা দেইনি ক্যালকুলেটরকে, অর্থাৎ ওইটা করা হয়নি। এখন আমরা লিখবো লেট x2 equals to k be the free variable. এটা কিভাবে কনসিডার করলাম? x2 সমান k be the free variable। আমরা দেখব ওই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট কোনটা 0। এই যে ডায়াগোনাল এলিমেন্ট দ্বিতীয়টা 0, সো দ্বিতীয় এলিমেন্টের করেসপন্ডিং ভেরিয়েবল হলো x2। সেজন্য তাকে মুক্ত চলক ধরতে হবে। এটা ধরার পরে আমরা তো x2 এর মান পেয়ে গেলাম k। k বি এনি ইন্টিজার, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, ইট মে বি পজিটিভ বা নেগেটিভ, বা আমরা এটা রিয়েল ভ্যালু বলতে পারি, কোনো সমস্যা নেই, ফ্র্যাকশন আসতে পারে। এখন এখান থেকে মান পেয়ে গেলাম, এই মানটা এখন উপরে বসাবো। সুতরাং x1 plus 2a is equals to 5। এখান থেকে আমরা পেলাম x1 সমান 5 minus 2। তাহলে আমাদের মান দুটি হয়ে গেল, x1 x2। তাহলে এই অঙ্কটার সমাধানটা কি আসতেছে? অঙ্কটার সমাধান সেটা আমি উপরে লিখছি। Therefore, the solution is x1 x2 সমান x1 পেয়েছি 5 minus 2k
আর x2 পেয়েছি k, k belongs to any real number, যে কোনো রিয়েল নাম্বার তুমি বসাতে পারো, অর্থাৎ k এর মান 0, 1, 2, -1, -2, এনি ভ্যালু বসাও, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কয়টি মান পাওয়া যাবে? k এর 1000 মানের জন্য x1 x2 1000টা আসবে। এই জন্য এটাকে বলা হচ্ছে মেনি সলিউশনস। অর্থাৎ আমাদের দেওয়া ছিল একটি সমীকরণ যেখানে ছিল দুইটা চলক, আর আমরা সেটাকে এই সিস্টেমের মাধ্যমে সমাধান করেছি, যা ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায় না, শুধু কমেন্ট লিখেছিল মেনি সলিউশনস। আমরা কিন্তু সেটা সমাধান করে দেখিয়েছি আমাদের সিঙ্গেল ইকুয়েশন। তাহলে এই ছিল দ্বিতীয় ফর্মুলাটা। আমি আরেকটা এক্সাম্পল দেখাবো যা হবে ইনকনসিস্টেন্ট এবং যার কোনো সলিউশন থাকতে হবে। তাহলে আমি এখানে দেখাচ্ছি, দেখো। ধরো আমরা ইকুয়েশন নিলাম, সাপোজ x1 -2 x2 is equals to 3, 2x1 -4 x2 সমান 5। এই যে এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখো তো কি লেখা আসে। কি লেখা আসছে বলো রিক্সা ব্যাপারে। এটা সমাধান করলে কিছু আসে? নো সলিউশন। হ্যাঁ, নো সলিউশন। জি স্যার। আচ্ছা, তার মানে তোমার ক্যালকুলেটরে একটা কমেন্ট করেছে নো সলিউশন, যা আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম। দ্যাট মিন্স ইনকনসিস্টেন্ট নো সলিউশন। এই নো সলিউশনটার থিওরি কি? থিওরিটা হলো এরকম, আমরা যদি এটাকে থিওরি আকারে লিখতে চাই, সে 1 -2 দেন 3 দেন 2 -4 5, আপার ট্রায়াঙ্গুলারে আমরা ট্রান্সফার করব 1 -2 দেন 3, r2 dash equals to 2r1 r2, 2 -2 0, -4 plus 4 0, 6 -5 1। এই হলো আমাদের রিডিউসড ম্যাট্রিক্স। তো রিডিউসড ম্যাট্রিক্স এর কমেন্টটা কি দেখো তো। র্যাঙ্ক এ কত? কে বলতে পারবে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক? সালমান, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক? 2 ইন্টু মাইনাস 2 আর 1 স্যার, -2 এর সাথে -4 হবে না? এটা কি ভুল হয়েছে? 6 দেখো, 2 আর 1 6 -5 1, ঠিক এই আছে, পাশেরটা স্যার। হিসাব ঠিক আছে, ভুল হয়নি। আমার প্রশ্ন হলো র্যাঙ্ক অফ এ কত? কে পারবে? 2 স্যার। 2, হাউ 2? র্যাঙ্ক কাকে বলে? র্যাঙ্ক মানে নন জিরো রো। হ্যাঁ, স্যার এ ম্যাট্রিক্স কোনটা? এ এ হবে স্যার 1। ও স্যার, এইটা সি ম্যাট্রিক্স না স্যার? সি হলো পুরোটুকু, ও আচ্ছা স্যার, তাইলে স্যার 1 স্যার। এ হলো 1, র্যাঙ্ক সি কত? 2। পুরোটুকু যেহেতু এটা নন জিরো, তাই সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 1, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2। এখন থিওরি হলো if rank A is not equals to rank C, then the system is inconsistent and has no solution. এটা হলো তৃতীয় ফর্মুলা। যদি এ এবং সি ম্যাট্রিক্স দুটির র্যাঙ্ক অসমান হয়, তাহলে সিস্টেমটাকে
ইনকনসিস্টেন্ট বলা হয় এবং ওই সিস্টেমের কোনো সমাধান নাই। এটাই তোমার ক্যালকুলেটরে কমেন্ট করেছে নো সলিউশন। আর তার আগে একটি সমীকরণ দেওয়ার সময় বলেছিল মেনি সলিউশনস, যা আমরা মেনি সলিউশনস বের করে দেখিয়েছি। আর প্রথমে আমরা পেয়েছিলাম ইউনিক সলিউশন, তিন ধরনের সমাধান পেয়েছি: ইউনিক সলিউশন, মেনি সলিউশন এবং নো সলিউশন। আমি ছোট ছোট তিনটি এক্সাম্পলের মাধ্যমে থিওরিটা বোঝানোর চেষ্টা করছি। চলো এবার বাস্তবে একটা দুইটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। মুছে দিচ্ছি। তোমাদের আমি স্লাইড থেকে একটা অঙ্ক নিচ্ছি। আমরা সবসময় সোর্সের সাথে গ্রাউন্ড বা ভিডি ধরি না, আর ড্রেন থেকে নিচ্ছে তা এটা হচ্ছে এই সোর্স, এই ড্রেন, এই ড্রেন, এই দুইটা ড্রেন থেকে আমাদের আউটপুট কারেন্টটা শিখতে হবে। খেয়াল দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমরা এতক্ষণ টাইপস অফ লিনিয়ার ইকুয়েশনস এর এই আইটেমগুলি পড়াচ্ছিলাম, যে কনসিস্টেন্স, ইনকনসিস্টেন্ট, কনসিস্টেন্ট দুই প্রকার: ইউনিক সলিউশন, ইনফাইনাইট সলিউশনস। ইনকনসিস্টেন্ট হলে হয় নো সলিউশন। এগুলি আমরা এতক্ষণ আলোচনা করেছি। আর থিওরিটা বিস্তারিত এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। র্যাঙ্ক দুটি সমান, তবে ইউনিক সলিউশন পাওয়া যাবে যদি র্যাঙ্ক দুটি n এর সমান হয়। হোয়াট ইজ n? n ইজ দ্য নাম্বার অফ আননোনস। আর যদি র্যাঙ্ক দুটো সমান তবে n এর চেয়ে কম হয়, তাহলে আমরা পাবো ইনফাইনাইট সলিউশন। এই থিওরিটাই আমি আমার মতো করে সুন্দর করে লিখে দিয়েছি। এটা পরীক্ষা ডিরেক্টলি আসে না, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য আমাদের এই থিওরেমটা মনে রাখতে হয়। আর ইনকনসিস্টেন্ট ইকুয়েশনস কোনগুলি? যদি র্যাঙ্ক দুটি পরস্পর আনইকুয়াল হয়, অসমান হয়। এই ছিল আমাদের থিওরি। এই থিওরির সাথে সংশ্লিষ্ট এখানে আরো আমরা একটু আলোচনা করেছি। চার্ট দেখি, আমি সংক্ষিপ্তভাবে চার্ট দেখিয়েছি। এবার একটি এক্সাম্পল নিলাম। এই এক্সাম্পলটা আসো বলা হচ্ছে find for what values of lambda and mu the system of linear equations। একটা সিস্টেম দেওয়া আছে, এখানে কয়টি চলক আছে কে বলতে পারবে? সিস্টেমে এনিবডি? চারটা স্যার। চলক কয়টি? পাঁচ। চলক পাঁচটি না, মানে চলক হলো তিনটি: এক্স, ওয়াই, জেড।
আর অজানা রাশি হলো দুটি, ল্যামডা এবং মিউ। এটা প্রশ্নে বলা হয়েছিল, for what values of lambda and mu, therefore lambda and mu are the unknown numbers। আচ্ছা, এখন আমাদের প্রশ্নটা হলো ল্যামডা এবং মিউ এর কোন মানের জন্য আমরা ইউনিক সলিউশন পাবো, নো সলিউশন পাবো এবং ইনফাইনাইট সলিউশন, এই মানগুলো বের করতে হবে। এটা হলো প্রথম কন্ডিশন। তারপরে বলেছে also find the solution for lambda equals to 2 and lambda equals to 8। lambda equals to 2 এর জন্য এবং 8 এর জন্য সমাধান বের করতে হবে। So এখানে কমেন্ট করতে হবে and then সলিউশন করতে হবে, দু ধরনের কাজ। আমরা ফার্স্ট অফ অল সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে ট্রান্সফার করি, তারপরে আমরা একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করি, আর অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করি। দিস ইজ দা আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। আসলে ম্যাথমেটিক্স এর এভাবে স্লাইড দিয়ে পড়ানো যায় না, আমি এটা বোর্ডে পড়াবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। জাস্ট আমি ওভারভিউ করে দিচ্ছি। দেন তিনটা শর্ত আমরা অ্যাপ্লাই করি ইউনিক সলিউশনের জন্য। র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক সি সমান নাম্বার অফ মানস, এটা ডেফিনিশন। এই শর্তটা কিভাবে আসলো, পরেরটা কিভাবে আসলো, পরেরটা কিভাবে আসলো, আমি পুরোটুকুই একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে করে দেখাচ্ছি। এই আশা করি ক্লিয়ার। আচ্ছা, কোশ্চেনটা হলো এরকম, ফাইন্ড ফর what values of lambda and mu, the system of linear equation একটা সিস্টেম দেওয়া আছে, সাপোজ x1 minus x2 plus x3 is equals to 1, আরেকটি ইকুয়েশন সাপোজ 2x1 plus x2 minus x3 is equals to 2, আরো দেওয়া আছে সাপোজ minus x1 plus x2 plus lambda x3 is equals to mu। এটা হলো ফার্স্ট কোশ্চেন, for what values of lambda and mu the system of linear equation কি has এক নম্বর কন্ডিশন ইউনিক সলিউশন, ইউনিক দুই নম্বরে কি, দুই নম্বরে হলো মেনি সলিউশন। নাম্বার হলো নো সলিউশন। এটা হলো প্রথম প্রশ্ন, অর্থাৎ ইউনিক সলিউশন, মেনি সলিউশনস এবং নো সলিউশন। আরেকটা পার্ট আছে also find the solution for lambda equals to this and mu equals to this। এই নাম্বারটা আমি পরে বসাবো, ল্যামডা আর মিউ কি হলে সুন্দর একটা রেজাল্ট আসে সেটা তো এখন জানি না, দেখে পরে বসাবো। এটাই ছিল স্লাইডের একটা প্রশ্ন। দেখো
সলিউশন। আমরা ফার্স্ট অফ অল একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব এবং ওই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। তার আগে আমরা ম্যাট্রিক্স ফরম্যাট লিখে নিব সংক্ষিপ্তভাবে। দি ম্যাট্রিক্স ফর্ম অফ দি event system is AX equals to B. Yeah. A, এটা তোমরা জানো কি লিখতে হবে। X হলো x1 x2 x3 আর B হলো, এটাও তোমরা জানো, B হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স অর্থাৎ 1 2 মিউ। আর এখানে 9টা ডট দিয়েছি, 9টা ডট মানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, দেখে দেখে লিখে নিবা। এখন আমরা একটা সি ম্যাট্রিক্স প্রডিউস করব। therefore C equals to আমরা এভাবে লিখে নিব A ভার্টিক্যাল লাইন B, আর সিটাকে অ্যানালাইজ করে নিই। তাহলে কি হবে? 1 -1 1 then 1, তারপরে 2 1 -1 2 1 -1 2, তারপর -1 1 ল্যামডা এন্ড মিউ। এই হলো আমাদের ম্যাট্রিক্সটা। এখন আমাদের টার্গেট এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সফার করব ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। আপার ট্রায়াঙ্গুলার ফর্ম তো আমরা অনেক করেছি, তাই আমাদের জন্য কঠিন হবে না। আমি বাম দিকে লিখছি। তাহলে 1 -1 1 then 1 আর 2 ড্যাশ। আমরা তো এখন এই 2 কে 1 এর সাপেক্ষে 0 করব। স্কেলটা কি হবে তৌহিদুর রহমান বলতে পারবা? হোয়াট ইজ দ্য স্কেল ফর R2? সেকেন্ড রো এর অপারেশনের স্কেল এনিবডি? যে কহ এই R2 কে 1 এর সাপেক্ষে 0 করব। হোয়াট ইজ দ্য স্কেল অফ দিস ফর্মুলা? 2R1 minus R2. ভেরি গুড, 2R1 -R2। R2. তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, -2 -1 -3 2 minus plus 1 3 2 minus 2 0 আর 3 dash 1 -1 ডিরেক্টলি যোগ করতে হবে, অর্থাৎ R1 plus R3 1 -1 0 -1 plus 1 0, তারপরে 1 plus lambda, that means lambda plus 1 আর 1 plus mu অর্থাৎ mu plus 1। ফরচুনেটলি আমাদের সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট -3 এর সাপেক্ষে নিচেরটা 0 করার কথা ছিল, কিন্তু এটা তো আলটিমেটলি 0, তাই আমাদের আর কোনো অপারেশন করা লাগবে না। আমরা আপার ট্রায়াঙ্গুলার মোডে আমাদের ম্যাট্রিক্সটা পেয়ে গিয়েছি। এখন প্রশ্ন হলো, এখান থেকে আমরা ওই যে অসম্পূর্ণ ছিল সেটা কিন্তু আমরা দিতে পারি, যেহেতু অলসো ফাইন্ড দি সলিউশন ল্যামডা। সাপোজ ল্যামডার মানটা আমরা দেখে দেখে বলে দিতে পারি, যে মনে করো যে ফর এক্সাম্পল ল্যামডার মান 0 আর মিউ এর মান সাপোজ 1, এরকম দুইটা মান আমরা বলে দিলাম যে এই দুটা মানের জন্য সমাধান কি, এটা পরে আসবে, আগে আপাতত আমাদের এই কমেন্টস গুলি করতে হবে। তাহলে ফার্স্ট কমেন্ট কি? ইউনিক সলিউশন। এবার আসো
ইউনিক সলিউশন। আমরা থিওরিতে শিখেছি ইউনিক সলিউশন পেতে হলে র্যাঙ্ক দুটি এবং অজানা রাশির সংখ্যা তিনটি সমান হতে হবে। সেই কথাটা একটু লিখে নেই, সংক্ষেপে লিখতে পারি, যেমনটা আমরা স্লাইডে দেখেছি। র্যাঙ্ক এ ইজ ইকুয়ালস টু র্যাঙ্ক সি ইজ ইকুয়ালস টু, এই অঙ্কের জন্য 3, এই অঙ্কে অজানা রাশি 3টি, তাই এটা 3। এখন আমরা এই ইউনিক সলিউশন পেতে হলে এখানে কোন শর্তে অ্যাপ্লাই করতে হবে? এই মানটা কত বসাতে হবে আর এটা কত বসাতে হবে? যেহেতু র্যাঙ্ক দুটা 3 করতে হবে, আমি লিখি যে ইউনিক সলিউশন পেতে হলে ল্যামডা প্লাস 1 এই মানটা শূন্য হতে পারবে না, এন্ড মিউ বি এনি রিয়েল ভ্যালু। খেয়াল করে দেখো, এটা 0 হতে পারবে, এটা নন 0 হতে পারবে, রেজাল্টের কোনো পরিবর্তন নাই। রেজাল্ট পরিবর্তন করবে এই রেজাল্টটা। আমরা যদি এই মানটাকে নন 0 লিখি তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত হবে? যে ব্লক করলাম, এই মানটা নন 0, 0 নয়, এই মানটা মনে করো 1 2 3, তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? 3। আর এটা নন 0, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্কও সেম 3। আর এই মানের উপরে এ এবং সি এর র্যাঙ্ক নির্ভর করে না, এই মানের উপরে র্যাঙ্ক নির্ভর করতেছে না। আমাদের যেহেতু দুটা র্যাঙ্ক 3 দরকার, শুধু এই মানের উপর নির্ভর করে। এটার জন্য শুধু কমেন্ট লিখবো মিউ বি এনি রিয়েল ভ্যালু, যে কোনো বাস্তব মান হলেই চলবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? সুতরাং মিউ ইজ নট ইকুয়ালস টু -1 and lambda is not equals to -1 and mu belongs to r, বাস্তব সংখ্যার একটা উপাদান হলেই হবে। এনি রিয়েল ভ্যালু, যে কোনো বাস্তব সংখ্যা, সেজন্য আমরা মিউ বিলংস টু আর দিয়ে দিলাম। এটা 0 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, যে কোনো ভগ্নাংশ হতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। মূল প্রবলেমটা হলো এই জায়গায়, ল্যামডা এর মান কি হতে পারবে না? -1 হতে পারবে না। -1 হলে কিন্তু আমার এই শর্তটা ঠিক থাকবে না। এই ছিল ইউনিক সলিউশন পাওয়ার শর্ত। শর্তটা কি? ল্যামডা ইজ নট ইকুয়ালস টু -1 আর মিউ বিলংস টু আর, অর্থাৎ মিউ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এই ছিল ইউনিক সলিউশন। আর দ্বিতীয়টা কি ছিল? মেনি সলিউশনস। যখন মেনি সলিউশনস এর সময় সংজ্ঞাটা কি? র্যাঙ্ক এ র্যাঙ্ক সি লেস দেন 3 হতে হবে, অর্থাৎ অজানা রাশির চেয়ে কম হতে হবে। তাহলে র্যাঙ্ক এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2 হতে পারে, 1 হতে পারে, কিন্তু 3 এর সমান হবে না। তাহলে আমরা কিভাবে এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কমাতে পারি? শর্তটা হলো ল্যামডা প্লাস 1 সমান 0 বসালে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2 হয়ে যায়, আর মিউ প্লাস 1 0 বসালে সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2 হয়ে যায়। এই দুটো একত্রে ক্লাস করলে এ এবং সি এর র্যাঙ্ক সমান হয়ে যায়, যা 2 হয়। তো এখান থেকে আমরা পেলাম ল্যামডা ইজ ইকুয়ালস টু -1 and mu is equals to -1। ল্যামডা এবং মিউ এর এই মানের জন্য আমরা মেনি সলিউশনস পাবো। আশা করি বুঝতে পেরেছি। এটা বুঝলাম কিভাবে? এটা বুঝলাম যে 3 এর চেয়ে কম বানাতে হবে। তো 3 এর চেয়ে কম, এই দুইটা যদি আমরা 0 বানিয়ে দেই তাহলে 2 হয়ে যায়, সেইখান থেকে আমরা এই দুইটা 0 করে দেই। আর 3 নম্বর শর্তটা কি? 3 নম্বর শর্তটা হলো নো সলিউশন। তাহলে নো সলিউশন এর মানে হলো র্যাঙ্ক এ ইজ নট ইকুয়ালস টু র্যাঙ্ক সি, এই দুটা র্যাঙ্ক সমান হতে পারবে না।
সমান যদি না হয় তাহলে নো সলিউশন। কখন সমান হতে পারবে না? যখন ল্যামডা প্লাস ওয়ান জিরো হবে এবং মিউ প্লাস ওয়ান নন জিরো। এটা জিরো হয়ে গেলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক হবে 2। আর এটা যদি নন জিরো হয়, এটা জিরো এটা নন জিরো, তাহলে সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক হবে 3। এই অবস্থায় আমরা নো সলিউশন পাবো। সুতরাং ল্যামডা সমান আসবে -1 এবং মিউ ইজ নট ইকুয়াল টু -। এই শর্তগুলো সাপেক্ষে আমরা এই তিনটা সমাধান পাবো। প্রথম সমাধানটা কি ছিল? ইউনিক সলিউশন। ইউনিক সলিউশনের ক্ষেত্রে আমরা কি করেছি? এই সংজ্ঞা ফলো করেছি, এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক, সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক আর নাম্বার অফ আননোনস সমান। তখন আমরা এটাকে নন জিরো করেছি, এটা জিরো অথবা নন জিরো যাই হতে পারে, সেজন্য লিখেছি মিউ বি এন এর রিয়েল ভ্যালু। পরে আবার লিখেছি মিউ বিলংস টু সেট অফ অল রিয়েল নাম্বারস। আর দ্বিতীয়টা হলো মেনি সলিউশনস। মেনি সলিউশনস এর জন্য আমরা এই দুটাকে জিরো করে দিয়েছি, তাহলে আননোনের চেয়ে কম হবে এবং মেনি সলিউশন। আর নো সলিউশন পাওয়ার জন্য আমরা এটাকে জিরো করেছি, তাহলে এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2 হয়। আর এটা নন জিরো রেখেছি, তখন সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 3 হয়। দুটা র্যাঙ্ক অসমান হয়। এইভাবে আমরা থিওরিটাকে একটি প্রবলেমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই তোমাদেরও মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই ছিল প্রবলেমটা প্রথম অংশ। খুব কঠিন, মনোযোগ দিয়ে থিওরি শিখতে হবে। এবার আসো, তৃতীয় আরেকটা প্রশ্ন আছে যে also find the solution for lambda সমান 0 and mu সমান 1. Second part, for lambda equals to 0 and mu equals to 1, এই মানের জন্য আমাদের সিস্টেমটা কি আসে সেটাকে একটু রিভিউ করে নিতে হবে। আসছে 1 -1 1, then 1, তারপরে 0 -3 3 0, তারপরে আসছে 0। ল্যামডার মান যদি আমরা 0 বসাই তাহলে এটা আসছে 1, আর মিউ এর মান যদি 1 বসাই এটা আসছে 2। তাহলে এখান থেকে আমরা তিনটি মান বের করব, যেমনটা আগের ক্লাসে করেছিলাম। তো এখান থেকে তিনটি কিভাবে পাই? সুতরাং x3 সমান 2 একটা, x3 সমান 2, আর একটা হলো -3x2 + 3 * 2 সমান 0। সুতরাং আমরা পেলাম x2 সমান কত? 2। x2 সমান, আর উপরের লাইনে যদি বসাই যে x1 - 2 + 2 is equals to 1, সুতরাং x1 সমান হলো 1। উপরের লাইনে বসিয়ে, অর্থাৎ ল্যামডা এবং মিউ এর পার্টিকুলার প্রতি মানের জন্য আমরা ইউনিক সলিউশন পাচ্ছি, সেই ইউনিক সলিউশনটা বের করে দিয়েছি। সুতরাং সমাধানটা কি আসলো? therefore x1 x2 x3 সমান x1 এর মান 1, x2 এর মান 2, x3 এর মান 2। এই হলো আরেকটি। সেকেন্ড পার্টটা খুবই সহজ, ল্যামডা এবং মিউ এর নির্দিষ্ট মানের জন্য সলিউশনটা কেমন হবে সেটা ফাইন্ড আউট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরো বোর্ড জুড়ে কিন্তু লেখা, যেহেতু সিনিয়র স্টুডেন্ট আমাদের কিন্তু ওইভাবেই পড়তে হবে। আমি অঙ্কটা আবার রিভিউ করি। প্রশ্নটা ছিল find for what values of lambda and mu the system of linear equations this has unique solution
many solutions, no solutions. তারপরে বলা হয়েছে also find the solution for lambda for 0 and mu for 1. আমরা প্রথমে সিস্টেমটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে ট্রান্সফার করলাম, আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করলাম, পরে এই ফরম্যাটটা পেয়েছিল। তারপরে আমরা ইউনিক সলিউশনের শর্তে অ্যাপ্লাই করি, এনি সলিউশনসের শর্তে অ্যাপ্লাই করি এবং নো সলিউশনের শর্তে অ্যাপ্লাই করে করে আমরা তিন ধরনের সমাধান পাই। আর ফাইনালি ল্যামডা এবং মিউ এর এই মান দুটি রিডিউসড ইকুয়েশনে বসিয়ে নতুন ইকুয়েশন পাই। এখান থেকে x1 x2 x3 মানগুলো আমরা বের করেছি। এই ছিল একটি অঙ্ক। আমাদের আরেকটি অঙ্ক করাতে হবে, করালে এই থিওরিটা পরিপূর্ণতা লাভ করবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। Sure. স্যার এই যে নো সলিউশনস এ স্যার র্যাঙ্ক এ ইজিক্যাল নট, তাই না স্যার? জি স্যার, এখানে স্যার আপনি স্যার হচ্ছে ল্যামডা সমান সমান -1 ধরছেন, মিউ সমান সমান -1 ধরছেন। তো সেটা ধরলে তো স্যার হচ্ছে এ আর সি এর মান স্যার তাইলে কিভাবে স্যার হচ্ছে মানে? দেখো, আমরা বলেছি এটা 0 হবে। এটা যদি 0 জি হয়ে স্যার। এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত হয়? স্যার 2 হয় স্যার। আর এটা যদি নন 0 হয় এই জায়গাটা, তাহলে সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত হয়? এটা যদি হচ্ছে এটা তো 0 আর এটা নন 0, তাহলে তাইলে স্যার হচ্ছে 3 হয়। ও আচ্ছা এ ম্যাট্রিক্স স্যার। এর rank পেলাম 2 আর সি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 3, দুটা কি সমান? না, না স্যার। অসমান হতে ও হলে স্যার ও সরি স্যার, ওই যে আমি মিউ নট ইজিক্যাল টু তো ইকুয়াল টু, আমি ওটা বুঝি না, আমি ইকুয়াল টু মনে হয় ধরছিলাম। আচ্ছা ঠিক স্যার। আছে, ওকে, নো প্রবলেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নটি হলো, টেস্ট দি consistency of the following system of linear equations. এটা হলো নাম্বার 1 কোশ্চেন। আর তার সাথে আরেকটা পার্ট আছে, সেটি হলো, আমি একটু প্রশ্নটা দেখে বলি। তিনটি ইকুয়েশন থাকবে। ধরো ইকুয়েশন তিনটে আমি লিখে নিচ্ছি। 2x1 plus 6x2 is equals to -11. Then 6x1 plus 20x2 minus 6x3 is equals to -3. হলো 6x2 minus 18x3
is equals to -1. Test the consistency of the following system of linear equations. তিনটা ইকুয়েশনস দেওয়া আছে, কনসিস্টেন্সি টেস্ট করো। যদি কনসিস্টেন্ট হয় তাহলে দুই ধরনের সমাধান আসে, ইউনিক সলিউশন, মেনি সলিউশন। সমাধানটা আমাদের বের করে দেখাতে হবে। আর যদি ইনকনসিস্টেন্ট হয়, কমেন্ট করতে হবে ইট হ্যাজ নো সলিউশন। চলো আমরা প্রবলেমটা সলভ করি। The matrix form of the given system is AX equals to B, where A এত, X equals to X1, X2, X3, and B equals to constant matrix. এটা দেখে দেখে বসবে। এখন আমরা একটা নতুন ম্যাট্রিক্স প্রডিউস করব A এবং B, যাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন সেই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। 2x, এখানে কয়টা চলক আছে এই সমীকরণে? এই মাইক্রোফোন বন্ধ রাখো। 3টে স্যার। 3টি চলক আছে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি the system has 3 unknowns। তাহলে x1, x2, x3, then -11। দ্বিতীয়টা হলো 6, 20, -6, মাইনাস, তারপরে হলো 0, 6, -18, 8। এটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করি। 2, 6, 0, -11, আর 2 এর সমান 3r1 -r2, 6 বিয়োগ 6 শূন্য, 3 6 18 থেকে 20 বাদ দিলে -2, শূন্য, মাইনাস প্লাস 6, 3 11 33, -33 প্লাস 3, 33 আর 3, সরি -33 প্লাস 3, তাহলে হলো -30, -33 প্লাস 30। নিচেরটা যেহেতু 0 আছে আমাদের কিছুই করা লাগছে না। তারপরে 2, 6, 0, -11, -6, -30। এই অপারেশনটা করতে পারবে? How to reduce to 0 using second diagonal element -2। -2 এর সাপেক্ষে স্কেলিংটা কি হবে? r3 is equals to 3r2 plus r3, আর 3 গুণ 6 এর সাথে যোগ করলে 0 হবে। 0 0 0, আর 3r2 মানে -90, -1, -90। তাহলে আচ্ছা, র্যাঙ্ক এ কত কে বলতে পারবে? এই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কত? A স্যার 2।
rank A is 2, rank C is 3. If rank A is not equals to rank C, then the system is inconsistent and has no solution. এটাই আমাদের অ্যান্সার। র্যাঙ্ক দুটা যেহেতু অসমান, তাহলে ইনকনসিস্টেন্ট, তার কোনো সমাধান নাই। আবার কনসিস্টেন্ট হবে এবং ইউনিক সলিউশন থাকতে পারে। এই টাইপের অঙ্ক তোমাদের স্লাইডে করে দেওয়া আছে। আবার কনসিস্টেন্ট হবে, মেনু সলিউশনসও থাকতে পারে। আমি আজকে এখানেই শেষ করব। আমরা তো এতক্ষণ এই প্রবলেমটা সলভ করেছি বিভিন্ন কন্ডিশনস দিয়ে। ফিজিক্যালি তুমি যখন করতে যাবে তখন তুমি বুঝতে পারবে এই শর্তগুলি কিভাবে। প্রথমটা নন জিরো ইউনিক সলিউশনের জন্য, পরের শর্তটা এইটাতে একটু ট্রাবল আছে, বলছে নন জিরো নেওয়ার জন্য, বাট জিরো নিলেও কিন্তু আমরা ইউনিক সলিউশন পাবো। দ্বিতীয় কন্ডিশনটাতে প্রবলেম আছে, এটা ঠিক করে নিবে, এটা ঠিক হয় না। বইয়ের লেখা এটা ভুল হয়েছে। আর নো সলিউশন জানো, র্যাঙ্ক দুটি অসমান হতে হয়, আর অসমান হতে হলে আমাদের প্রথম অংশ জিরো, দ্বিতীয় অংশ জিরো। দ্বিতীয় অংশ নন জিরো। আর ইনফিনিট সলিউশনস পেতে হলে আমরা র্যাঙ্ক দুটি সমান করতে হবে। এই জন্য আমরা এটা পেয়েছি। তোমরা প্র্যাকটিক্যালি অঙ্কগুলি করবে, তাহলে এইভাবে বোঝা যাবে। নেক্সট, পার্টিকুলার ভ্যালুর জন্য, অর্থাৎ ল্যামডা সমান 2 মিউ সমান 8 এর জন্য আমাদের নতুন সমীকরণ আসছে। এই নতুন সমীকরণ থেকে আমরা পর্যায়ক্রমে x1 x2 x3 এর মান বের করছি, দেখিয়েছি। ক্লাসে যেভাবে করেছি সেভাবে তোমরা প্র্যাকটিস করবে। এখানে কিন্তু একটা আমি ম্যানুয়ালি অঙ্ক করে দেখিয়েছি যে for what values of lambda and mu the system of equations has no solution, unique solution, many solutions. কারণ দেখিয়েছি। এই অঙ্কটাও তোমরা লাইন বাই লাইন আমার লিখা অঙ্ক প্র্যাকটিস করবে। তো এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। তারপরে কিভাবে আমরা ইউনিক সলিউশন পেলাম, নো সলিউশন পেলাম, মেনি সলিউশন পেলাম, শর্তগুলি আমি বিস্তারিত আলোচনা করেছি। ওকে, দেখবে আরো এইটা এই মাত্র সম্পূর্ণ করলাম এই প্রবলেমটা। তারপরে এখানে আরো একটি আছে, এটা তোমরা টেস্ট করবে। এখানে দুটি হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্ক দুটি তোমরা প্র্যাকটিস করবে বাসায়। আজকে আমাদের এই ছিল ক্লাস। তোমাদের ক্লাস টেস্টের কোনো অ্যানাউন্স করা হয়নি, রাইট? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, ক্লাস টেস্ট বলা হয়। আর ক্লাস টেস্টের কোনো সরি, আসসালামু আলাইকুম। প্রথমে থাকবে কিছু ডেফিনিশনের এক্সাম্পল, তারপরে থাকবে ম্যাট্রিক্স অপারেশন, যোগ বিয়োগ গুণ এই টাইপের। তারপরে থাকবে ইনভার্স ম্যাট্রিক্স বের করা। সো খুব কঠিন বলবো না, আবার সহজ না, একটু পড়লে সকলেই 10-এ 10 পাবে। ঠিক স্যার আছে, এটা কত নম্বর লেকচার এতে? এটা প্রথম দিকের লেকচার বাবা। আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি, তুমি হোয়াটসঅ্যাপ খুলো, হোয়াটসঅ্যাপ খুললেই পেয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকবার তোমাদের সুবিধার্থে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, যে প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছি। দেখা যাচ্ছে প্রশ্ন? জি স্যার, দেখতে হবে। এটা হলো মডেল। মডেল মিন্স, প্রথমে তুমি খেয়াল করে দেখো, প্রথমে কতগুলি সংজ্ঞা আছে। আইডেন্টিফাই উইথ এক্সাম্পল ফর দি ফলোইং ম্যাট্রিসেস।
অর্থাৎ তুমি এক্সাম্পলের মাধ্যমে নিচের ম্যাট্রিক্স গুলিকে বর্ণনা করবা। যেমন সিমেট্রিক ম্যাট্রিক্স আমি পড়িয়েছি, রো ম্যাট্রিক্স পড়িয়েছি, সিঙ্গুলার ম্যাট্রিক্স পড়িয়েছি। আর ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্স এটা পড়াইনি, এটা বাদ। তবে এটা ছাড়া আরো অনেক ম্যাট্রিক্স পড়িয়েছি, সেগুলি পড়বে। হ্যাঁ, প্রপার ম্যাট্রিক্স পড়িয়েছি, ইউনিট ম্যাট্রিক্স পড়িয়েছি, আপার ট্রায়াঙ্গুলার পড়িয়েছি, লোয়ার ট্রায়াঙ্গুলার পড়িয়েছি। সো এই টাইপের যেই ছোট ছোট সংজ্ঞা পড়িয়েছি, এই সংজ্ঞাগুলো থেকে 2 নাম্বারের জন্য 4টা এক্সাম্পল থাকবে, যদিও এখানে 6টা দেখানো পেয়েছে। তোমরা 4টা এক্সাম্পল দেখবে, অর্থাৎ সংজ্ঞাগুলি তুমি পড়ে আসলে তুমি কিন্তু পারবে। দ্বিতীয় প্রশ্নটা থাকবে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, ডি ম্যাট্রিক্স, এরকম 4টা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। হ্যাঁ, সেই ম্যাট্রিক্স গুলোকে কি করবে, এখানে গুণ দেখিয়েছি, 3টা গুণ দেখিয়েছি বড়, বা আমরা দিব যোগ দিব, বিয়োগ দিব, বর্গ করা দিব, অর্থাৎ ম্যাট্রিক্স অপারেশন। তোমার নলেজ এই সবগুলি তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে, কিন্তু খাতায় যদি ক্যালকুলেটর দিয়ে রেজাল্ট বসাও তুমি কোনো নাম্বার পাবে না, ক্যালকুলেটরের নাম্বার পাবে, কিন্তু ম্যানুয়ালি তোমাকে করে দেখাতে। এই হলো দ্বিতীয় প্রশ্ন, এটাই মেইন। এটাতে 4 থেকে 5 নাম্বার থাকবে। আর তৃতীয় প্রশ্ন হলো ইনভার্স বের করা, আর ইনভার্সের সাথে এ ইনভার্স সমান I3 প্রমাণ করা। এটা 3 থেকে 4 থাকবে। এইভাবে আমাদের সিটির প্রথম সিটি হবে। আশা করি সকলে ভালো প্রস্তুতি নিবে, তাহলে সকলে 10-এ 10 পাবে। আর এটা প্রস্তুতির প্রাথমিক পর্যায় হিসাবে এই পুরো প্রশ্নটা সমাধান করে তোমরা আমাকে জমা দিবে, ঠিক আছে? পুরো প্রশ্নটা সমাধান করে তোমরা আমাকে সকলেই সাবমিট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কাজ করতেছো। তাহলে আমি সিটির প্রশ্ন দিয়ে দিলাম, ডেট দিয়ে দিলাম গ্রুপে, আর আজকের লেকচারও তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ।